प्रिंटिंग में था, और प्रिंटिंग के बाद वो भी प्रिंटिंग प्रेस से जो करेंसी चेस्ट होते हैं रिजर्व बैंक, वहां पे भी ट्रांसपोर्टेशन हुआ था। कहीं पे कोई आजकल जो मॉडर्न टेक्नोलॉजी में किसी ना किसी ने एक फोटोग्राफ ले लिया होगा, लेकिन इसका আমরা তখন সরাসরি ছিলাম রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেলের সাংবাদিক সম্মেলনে ছিলেন অর্থমন্ত্রকের প্রধান সচিব শক্তিকান্ত দাসও। তারা যেটা জানালেন যে স্পেসিমেন নোট 500 এবং 2000 টাকার যে নতুন নোট আসতে চলেছে তার স্পেসিমেন নোট আজকে সংবাদ মাধ্যমের সামনে হাজির করলেন তারা, এবং একই সঙ্গে জানালেন যে 10ই নভেম্বরই 500 টাকা এবং 2000 টাকার নতুন নোটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অজিত দেব অর্থনীতি বিশেষজ্ঞ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অজিত দা, মৌপিয়া কথা বলছি। অজিত দা, এই সিদ্ধান্তের প্রভাব কিরকম পড়তে পারে বাজারে? দেখো, এটা একদম আনএক্সপেক্টেড। এরকম একটা যে সার্জিক্যাল স্ট্রাইক বলতে যা বোঝায় ওরা পাকিস্তানে করেছে, এটা যে আমাদের ইকোনমির সঙ্গে এরকম করতে পারে, এটা তো ক্ষমতা আমাদের চিন্তারই অতীত। এই জায়গাটা আমরা কেউ কোনোদিন ভাবতেই পারিনি যে এই সময় এই জায়গায় একটা এরকম জিনিস হবে, কিন্তু এটা একটা ভেরি গুড মুভ, এক্সট্রিমলি গুড মুভ। প্রথম নম্বর হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের একটা টেররিজমের যে ফান্ডিং, এই ফান্ডিংটা একটা বিরাট নেটওয়ার্ক হয়ে গেছে এখানে, সেটাকে কাটবার একটা রাস্তা দরকার, একদম এক স্ট্রোকে কাটা। প্লাস ব্ল্যাক মানি করে অনেক চেঁচামেচি অনেক কিছু হয়েছে, এই ব্ল্যাক মানির জায়গাটাও এক জায়গায় একদম কেটে দেওয়া, এই জায়গাটা করার ক্ষমতা কিন্তু খুব কম লোকেরই আছে। সেটা এই প্রধানমন্ত্রী কিন্তু দেখিয়েছেন যে এই ক্ষমতাটা আমার আছে এবং আমি করতে পারি। ও দেখে নিয়েছে, এতে কোনো প্রবলেম নেই যে হ্যাঁ দুদিন লোক অসুবিধা হবে, ঠিক আছে, অসুবিধে না করে তো আর এত বড় জিনিসটাকে সামলানো যাবে না। এবং আমার মনে হয় এটা ঠিকই করেছে, তাতে আমাদের ইকোনমির জন্য অনেক ভালো হয়েছে। অজিত, আপনার কাছে খুব সংক্ষেপে শুধু জানার চেষ্টা করবো যে একদিকে মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তার পাশাপাশি এই সিদ্ধান্ত, এতে শেয়ার মার্কেটে আগামীকাল কি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, এবং খুচরো বাজার যে রিটেল মার্কেট, যেখানে খুচরো এবং পাইকারি, যেখানে 500 টাকার নোট বা 1000 টাকার নোট খুব অহরহ ইউজড হয়ে থাকে, সেখানে কতটা প্রভাব পড়তে পারে? না, সেখানে প্রভাব তো ডেফিনেটলি প্রথম চোটে পড়বেই, সেটা তো আমি বলছি। এত বড় জিনিস করতে গেলে দুদিন অসুবিধা হবে। কালকের দিনটা ব্যাংক বন্ধ, পরশু দিন ব্যাংক খুলে যাচ্ছে, এবং 2000, 4000, 5000 টাকা নিয়ে আমার মনে হয় না ওরা কেউ ঝঞ্ঝট করতে যাবে এক্সচেঞ্জ করার জন্য। বেশি টাকা নিয়ে গেলে তার জন্য বলেছে আইডেন্টিটি রাখতে হবে। এখন তার ডিটেলটা পুরো এলে বোঝা যাবে যে কিভাবে ওটা প্রসিডিওরটা ফলো করবে। যেটা আমার কাছে একটা মাত্র একটা জায়গা আছে, সেটা হচ্ছে গ্রামগঞ্জে কি হবে। গ্রামগঞ্জেতেও তো এই টাকাগুলো আছে, সেই গ্রামগঞ্জের টাকাগুলো কিন্তু যাতে তাদের অসুবিধে না হয় সেটা সরকারের ডেফিনেটলি দেখা উচিত। অজিত দে, অনেক ধন্যবাদ। অজিত দে অর্থনীতি বিশেষজ্ঞ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলে